السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال رسول الله صلى الله عليه وسلم: كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের জন্য কিছু কথা বলার মতো সময় এবং সুযোগ করে দিয়েছেন। কিছু কথা বলার জন্যই মূলত ভিডিওতে আসা। আমাদের সমাজের যে একটি সমস্যা আমাদের কওমি আলেম ওলামাদের মধ্যে, সেটা হচ্ছে জামাত ইসলামের ভাইদেরকে দেখতে পারি না। কেন দেখতে পারি না? তাদের আকীদা ভালো না। কি আকীদা ভালো না? তারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, তারা নবীদেরকে ভুল ধরে। আরে ভাই, সাহাবায়ে কেরামের সমালোচনা করে কে করে? মওদুদি করছে। সেটা মওদুদির ব্যক্তিগত বিষয়। মওদুদির ব্যক্তিগত বিষয়টাকে জামাতের অন্য মানুষের উপরে কেন দেওয়া হয় চাপিয়ে? নবীদের বল ধরছে, নবীর বল যদি ধরে থাকে সেটা মওদুদি ধরেছে। আমরা তো কোথাও আজ পর্যন্ত পাইনি। আপনারা বলেন আমরা ভালো চোখে দেখি নাই। ভাই, আমরা ভালো চোখে দেখি না নাকি আপনারা দেখেন না? একটা হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। তুমি যা শোনো তা যাচাই করে তারপরে অন্যের কাছে বর্ণনা করো। কিন্তু আমরা কি করি? মুরব্বী বলেছেন, পিসা হুজুর বলেছেন, সেটাকে শুনে জামাতের কোনো বই না পড়ে, বইয়ের আকীদা সংক্রান্ত বিষয়গুলো না দেখে না জেনে আমরা ফতোয়া দিয়ে বসে তাদের আকীদা ভালো না। কেন ভাই? আমি এখন পর্যন্ত যতগুলো বই পড়েছি আমার চোখে কেন ভুল ধরা পড়েনি? এমনকি আমাদের কওমি মাদ্রাসার যে সকল মুফতিয়ানে কেরাম জামাতকে দেখতেও পারে না, জামাতের নামটা শুনলেই তারা তেলে বেগুনে জ্বলে ওঠে, সেই সকল মুফতিদের কিছু মুফতির কাছে আমি নিজে পার্সোনালি সেই বইয়ের কপিগুলো পাঠাইছি। আমি তাদেরকে বলছি, আপনারা দেখেন এখানে কোনো ধরনের সমস্যা আছে কি না। যদি থাকে আমি জামাত ছেড়ে চলে আসব। আর যদি কোনো আকীদাগত সমস্যা না থাকে তাহলে আমি জামাত করতে অসুবিধাটা কোথায়? তো তাদের সেই মুফতিয়ানে কেরামের মধ্যে প্রায় কয়েকজনের দলিল এবং রেফারেন্স আমার কাছে আছে। এই স্ক্রিনের মধ্যে যে আপনারা দেখতেছেন, এই রেফারেন্সগুলো আমাদের পরিচিত কিছু মুফতিয়ানে কেরামের কাছ থেকে, যারা জামাতকে দেখতে পারে না তাদের কাছ থেকে আমি পার্সোনালি এই মতামতগুলো নিয়েছি। তারা আজ পর্যন্ত তারা নিজেরাও এই বই পড়ে কোনো বাজে মন্তব্য অথবা সাহাবায়ে কেরামের সমালোচনা অথবা নবীদের ভুল ধরা এরকম কোনো আকীদা অধ্যায় তারা পায় নাই বা এমন কোনো আলোচনা পায় নাই। আমি জামাতে যোগ দেওয়ার কারণে জামাতের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে আমি যাই এবং আমি এই উদ্দেশ্যে যাই, আমার অনুসন্ধানী চোখে আমি যাই। তাদের যদি কোনো সমালোচনা থাকে, তাদের যদি কোনো ভুল থাকে, আমি তাদেরকে সেটা শুধরানোর চেষ্টা করব। আর যদি শুধরাইতে না পারি, আমি সেই জামাতকে ছেড়ে দিয়ে চলে আসব। এই চিন্তা করে আমি তাদের প্রত্যেকটা মিটিংয়ে অ্যাটেন্ড করি এবং প্রত্যেকটা বয়ান আমি তাদেরকে রেকর্ড করি। আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন, জামাতের বড় বড় রুকন যারা আছেন, যারা জেলা পরিচালনা করেন, তাদের কয়েকজনের ভিডিও আমার ইউটিউবে আছে। তাদের কোনো যদি ভুল থাকে আপনারা সেই ভিডিওগুলো শুনে আপনারা বলবেন। অথবা যেই জামাতের আকীদা সংক্রান্ত যে বইটা আছে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র 9 এবং 10 এই দুইটা পৃষ্ঠার মধ্যে আলোচনা আছে। আপনারা সেইগুলো পড়ে তারপরে দেখবেন যে যদি কোনো ভুল থেকে থাকে আপনারা সেটা আমাদেরকে বলবেন যে এই জায়গাটা ভুল আছে। কিন্তু না পড়ে না যাচাই করে কেন আপনারা বারবার দলকে দোষারোপ করেন? তারাও তো আপনার ভাই, আমার ভাই, আপনারাও তো আমাদের ভাই, সবাই তো আমরা ভাই ভাই। এই জন্য আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। তোমাদের ভাই, তোমরা সকল মুসলমান ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সকল মুমিন ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি ভাইদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হয়, যদি কোনো ঝামেলা থাকে, সেটা তোমরা পরস্পরের সমাধান করে নাও। আর এই পরস্পরের সমাধান করার মধ্যে তাকওয়া অবলম্বন করো, কোনো পক্ষপাতিত্ব করবা না। আর আমি সেই নিরপেক্ষভাবেই আমি সবগুলো যাচাই করার চেষ্টা করি। যাচাই করে আজ পর্যন্ত আমি কোনো ভুল ধরতে পারি নাই। তারপরও আপনাদের দৃষ্টিতে যদি মনে হয় যে এটা বল, আমাকে পার্সোনালি বলে দিতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তাদেরকে শুধরানোর। যদি শেষ পর্যন্ত না পারি, আমি আমার জায়গা থেকে সরে আসবো জামাত থেকে, তাতে কোনো অসুবিধা নেই। আর যদি পক্ষপাতিত্ব না করো তোমরা, তাহলে আল্লাহ তাআলার রহমত তোমরা পাইতে পারো, লাআল্লাকুম তুরহামুন। কিন্তু যদি তোমরা পক্ষপাতিত্ব ধরা পড়তে হবে।
এই জন্য আমরা কোনো পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষভাবে আমরা জামাতের বইগুলো যেগুলোতে সমস্যা আছে সেগুলো তো এখন অনলাইনে পাওয়া যায়, কিনতে হয় না। পিডিএফ সার্চ দিবেন, পিডিএফ পেয়ে যাবেন, পিডিএফে পড়ে দেখতে পারেন। যদি আপনারা সেটাও না পারেন, আমাদের জামাতের যে অফিসগুলো আছে সেই অফিসগুলোর মধ্যে জামাতের সব ধরনের বই আছে, যে কোনো বই চাইবেন তারা দিয়ে দিবে। আপনারা পরে সেটা লাল কালি দিয়ে দাগ দিয়ে দিবেন যে এই ভুলগুলো জামাতের মধ্যে আছে, এগুলো শুধরাইতে হবে। মূল বিষয়টা হচ্ছে শুধরানো, কাউকে ত্যাগ করা নয়। জামাতের তারা আল্লাহর দিনকে কায়েম করার জন্য চেষ্টা করতেছে, আমরা সেই জন্যই জামাতের সাথে যোগ দিয়েছি। এখন সকল মানুষের মধ্যেই ভুল ত্রুটি আছে, কম হোক বেশি হোক, কারণ ভুল আছেই। সব দিক দিয়ে কোনো মানুষ পরিপূর্ণ না, ভুল থাকতেই পারে। তবে যার ভুল কম, সে যার ভুল বেশি তাকে শুধরাই দেবে। কিন্তু সেটা না করে আমরা কি করতেছি, আমরা একতরফাভাবে জামাতের লোকদেরকে আমরা বিভিন্ন ধরনের মন্তব্য করতেছি, তাদেরকে নিয়ে সমালোচনা করতেছি, তাদের সাথে আমরা মিশতেছি না, বসতেছি না। এমনকি ওই দিন আমার এক চাচা আমার পার্সোনালি হোয়াটসঅ্যাপের মধ্যে কয়েকটা ভিডিও পাঠাইছে। ওই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে আমাদের কওমির আলেম ওলামাগণ বলতেছেন জামাতের যে সকল জামাতের লোকেরা যেখানে আলোচনা করে, মিটিং করে, বা যেখানে তারা বসে তোমরা সেখানে যাইবা না, তাদের বয়ান তো শুনবা দূরের কথা, তোমরা সেখানে যাবেও না। এইগুলো একগুমি ছাড়া আর কিছুই নয়। তাই আমাদেরকে একগুমের পথ ছেড়ে দিয়ে আমাদেরকে নিরপেক্ষভাবে দেখতে হবে, যাচাই করতে হবে, তারপরে আমাদেরকে সমাধানের চেষ্টা করতে হবে। যদি আমরা সমাধান করতে পারি, আমরা সকল মুসলমান মিলে একসাথে আমরা চেষ্টা করব আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য। আর যদি আমরা সমাধান করতে না পারি, তারপর আমরা তাদেরকে বারবার দাওয়াত দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে মৃত্যুর আগ পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন, আমরা তো তাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত দাওয়াত দিতে পারি নাকি? তাহলে আমরা কেন সেই কাজটা না করে তাদের কাছ থেকে আমরা দূরে সরে যাই? আমরা তো বিধর্মীদের সাথে আমরা চলাফেরা করতেছি, বিধর্মীদের সাথে ব্যবসা বাণিজ্য করতেছি, রাজনীতি করতেছি, ওইটা কোনো সমস্যা না। শুধু খালি জামাতের মধ্যে গেলে যত সমস্যা, এই সমস্যাটা একমাত্র একগুঁয়েমি ছাড়া আর কিছু নয়। এই জন্য আমাদেরকে একগুঁয়েমি পথ ছেড়ে দিয়ে আমাদেরকে নিরপেক্ষভাবে আলোচনা করতে হবে। নিরপেক্ষ আলোচনার মাধ্যমে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের প্রত্যেকটা কাজকর্ম, প্রত্যেকটা বিষয়াদি, প্রত্যেকটা বই আমাদেরকে দেখতে হবে। দেখার পরে তখন আমাদেরকে এটা সঠিক সমাধানের পথ আমাদের খুঁজতে হবে। বর্তমান সময়ে জামাতের যে আমির আছেন ডক্টর শফিকুর রহমান সাহেব, ওনাকে যে কোনো মানুষ অনায়াসে ওনার কাছে মনের কথা বলতে পারেন এবং ওনাকে যে কোনো পরামর্শ দিলে উনি নেয়, সেই মন মানসিকতা ওনার আছে। কিন্তু আমাদের কওমি আলেম ওলামাগণ অন্যদের কোনো মতামত শুনতেই পারে না। এটা আমাদের ঠিক নয়। আমাদেরকে সেই একগুঁয়ে পথ থেকে সরে এসে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। আমাদের সকল মুসলমান ভাই ভাই এক মুসলমান আরেক মুসলমানের পাশে দাঁড়াইতে হবে। এই হিসাবে আমাদের সকলকে এক থাকা দরকার। আল্লাহ পাক আমাদের সকলকেই এই কথাগুলো বোঝার এবং এই বিষয়গুলো চিন্তা করার তৌফিক দান করুন এবং আমাদেরকে সবগুলো বিষয়ে তদন্ত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।